মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়ার হালতে আছেন। ওই সময়ে জিবরিল আলাইহিস সালাম আসলেন মুসা আলাইহিস সালামের সঙ্গে কোনো মেসেজ নিয়ে, কোনো কথা নিয়ে দেখা করতে। এসে দেখেন যে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন আল্লাহর কাছে, আর শয়তান পাশে এমনি করে বসে আছে। তিনি বললেন যে ইয়া ইবলিস, তোমার হালত কি? এই মুসা যিনি আল্লাহর নবী, আর তিনি দোয়া করছেন আল্লাহর কাছে, তুমি এই সময়ে কি অ্যাচিভ করতে চাও, তার কাছে কি পাইতে চাও, তাকে কিভাবে ধোঁকা দিতে চাও? তোমার এত সাহস, তোমার এত শক্ত ইচ্ছা, কি জিনিস তোমাকে এখন আশা দিল যে এর ধোঁকা দেওয়া যাবে? সেটা আল্লাহর সঙ্গে কানেক্টেড হয়ে আছে। বলে, আরে শুনেন, তার বাবা আদম তো জান্নাতের ভিতরে ছিল, সেখানে যদি পারছি আদমকে ধোঁকা দিতে, তো মুসা তো দুনিয়াতে আছে, অসুবিধা কি? আমি হতাশ হব কেন? আবু উমামা ইবনে সাহাল তিনি বলেন, তার পিতা সাহাল ইবনে হুনাইফ গোসল করছিলেন। গোসল করা অবস্থায় ওনার শরীরের রংটা খুবই ফর্সা ছিল, চামড়াগুলো খুব মসৃণ ছিল। হঠাৎ করে আমির ইবনে রামিয়া নামে একজন সাহাবী দেখে ফেললেন, দেখে মন্তব্য করলেন, আরে সাহাল ইবনে হুনাইফের শরীরের রং আর কাপড়, গায়ের কি বলে যে চামড়া কত মসৃণ, ঘরের কোনায় লুকিয়ে থাকা বিবাহের উপযুক্ত বালিকা, যে সাবালিকা মেয়ে, তার শরীরের চামড়াও তো এত সুন্দর, এত চকমকে না। এই লেগে গেল বদনজর। তাৎক্ষণিকভাবে উনি ধপাস করে পড়ে গেলেন এবং তিনি ওই তো মন্তব্য করে চলে গেছে। উনি এখন ছটফট করা শুরু করে দিয়েছে। ছেলেকে ডেকে বললেন, জলদি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা, আমার এই বিপদের খবর দিয়ে, আমি এখন আমার অবস্থা কাহিল, কি জানি তার কোনো বদদোয়া এবারে বদনজর লাগলো কিনা, জলদি করে যা। তখন চলে গেল, জিজ্ঞেস করলো ছেলেকে, কেউ বদনজর দিয়েছিল? বলছিল যে আমির ইবনে রবিয়া বদদোয়া দিয়েছে, আর বদনজর করেছে, এই মন্তব্য করেছে। তখন আমিরকে ডাকা হলো। ডাকা হওয়ার পরে তিনি বললেন যে তোমাদের কি হয়েছে? আলামা ইয়াকতুলু আহাদুকুম আখাহু, তোমরা কেন তোমাদের একজন ভাইকে হত্যা করে ফেলো? ইয়া রাসূলুল্লাহ, কি হত্যা করলাম? যে তুমি যে এই মন্তব্য করলা, এই মন্তব্যের কারণে সে মরে যাবে। তোমার এই বদ নজরের মন্তব্য তাকে কি ক্ষতিগ্রস্ত করেছে তুমি জানো? তো তুমি যখন এরকম দেখলা, ইযা রাআ আহাদুকুম মিন আখিহি মা ইউজিবুহু ফালিয়াদু লাহু বিল বারাকা আও হাল্লা বারাকতা লাহু, তুমি তাকে বরকতের দোয়া করলো না কেন? তুমি যদি বলতা বারাকাল্লাহু ফিক, বারাকাল্লাহু লাক, বারাকা আলাইক, এইরকম একটা কথা যদি বলতা, তাহলে তোমার বদ নজরের আসর থেকে আল্লাহ তাকে হেফাজত করতো। তার দেখতে পেরেছেন? এখন বদ নজর শুধু আরেকজনের ব্যাপারে না, নিজেদের ব্যাপারে হয়ে যেতে পারে। তিনি আরেকটি হাদিসে বললেন, ইযা রাআ মিন নাফসিহি আও মালিহি আও ওয়ালাদিহি আও আখিহি আও গায়রু যালিক মিমা ইয়াজুবুহু ফায়াদউ লাহু বিল বারাকা, যে কেউ যদি দেখে তার নিজের ব্যাপারে কোনো কিছু খুব চমৎকার লাগছে, আমার স্বাস্থ্য তো আগে থেকে মাশাআল্লাহ অনেক ভালো হয়ে গেছে, এরকম মনে করি বসে, আমি তো মনে হয় দিন দিন জওয়ান হচ্ছি, এরকম ভাব চলে আসে। আদির ছেলে, আমার ছেলে তো মাশাআল্লাহ মানে টপ করে বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ খুব নাদুস নুদুস চেহারা হয়ে গেছে, নিজের দোকানের অনেক বিজনেস বেড়ে গেছে। এখন এইগুলো দেখে নিজের চোখের, নিজের মনের বদনজর লেগে যেতে পারে। আল্লাহুম্মা বারিক লি, আল্লাহুম্মা বারিক লাহু, এইভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বারিক লাহু, আল্লাহুম্মা বারিক ফি মালি। নিজের যদি ক্ষতি হয়ে যায়, তাহলে আরেকজনের ক্ষতি হওয়া তো আরো ইজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, ইন্নাল আইনা লা তুনিউ বির-রাজুলি বিইذনিল্লাহ হাত্তা ইয়াসআদা হালিকান ফায়াতারাদ্দা মিনহু। বদনজর এত মারাত্মক জিনিস, একটা মানুষ তার অনেক ভালো কিছু করে ফেলেছে, ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ টপ লেভেলে উঠে গেছে, হঠাৎ করে একটা বদনজরের শিকার হয়ে দেখা যাবে সব কলাপস করে ফেলেছে। আপনার ছেলে অনেক ভালো রেজাল্ট করেছে, জিসিএসসিতে 10টা এ স্টার পেয়েছে মাশাআল্লাহ, এখন এ লেভেলে গিয়ে তার অনেক ডাউন হয়ে গেল, ইউনিভার্সিটিতে গিয়ে ফার্স্ট ইয়ার শেষ করে আর নাই শেষ, এরকম ঘটনা পাওয়া গেছে, অনেক আছে, যে এত প্রমিজিং কোথায় সব হাওয়া হয়ে গেল। আর আমাদের লোকেরা মনে করে যে জিসিএসসি যদি 10টা পায় লেটার, আবার এ স্টার পায়, সব পত্রিকায় খবর দেয়। আরো এটা জানে না যে কিছু নিয়ামতকে লুকাইতে হয়, নিয়ামতকে প্রকাশ করা ভালো না। আপনার ছেলে মেয়েকে কোনো সময় যত কম এক্সপোজ করানো যায় বদনজর থেকে, তত চেষ্টা করতে হবে।